সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাদ বাগানের সরিষার খোল ভেজানো যে তরল সারটা এটা ব্যবহার করব। এইটা আ আপনারা কিভাবে তৈরি করবেন এবং গাছের গোড়ায় কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আপনারা ১ম এ একটা পাত্র নিয়ে নিবেন এবং এই পাত্রে ৫০০ গ্রাম মতো সরিষার খোল নিয়ে নিবেন। ৫০০ গ্রাম সরিষার খোলের জন্য একটি বালতিতে ৫ লিটার পানি নিয়ে নিবেন এবং এই পানিতে ভালো করে এই সরিষার খোলটা মিশিয়ে রাখবেন। ৫ থেকে ৭ দিন মিশিয়ে রাখার পরে এটা একটা তরল সার পরিণত হয়ে যাবে। এই যে আমার কিন্তু এখানে সারটা হয়ে গেছে। বালতিতে তরল সারটা তৈরি হয়ে গেছে। আপনারা ৫-৭ দিন রেখে দেওয়ার পরে যে একটা ঝাঁঝালো দুর্গন্ধ এটা কিন্তু চলে যায়। আর কিছুটা দুর্গন্ধ থাকে এজন্য আপনারা এই ৫ লিটার পানির সাথে আরও ১০ লিটার পানি মিশিয়ে নিবেন। একটু পাতলা করে নিবেন। যত পাতলা করবেন এতে কোনো সমস্যা নেই। ঘন হলে আরও সমস্যা। কারণ এটা গাছের গোড়ায় ফাঙ্গাস অথবা ছত্রাক লাগতে পারে। এজন্য একটু পাতলা করে নিবেন। আর এইটা একটু ওই যে হলুদের গুঁড়া আছে এটা একটু মিশিয়ে নিবেন। ১ চা চামচ মতো হলুদের গুঁড়া মিশিয়ে নিতে পারেন বা একটু পরিমাণ ১ চিমটি পরিমাণও দিতে পারেন। এটা মিশিয়ে দিলে আপনার দুর্গন্ধটা বার হয় এটা অনেকটাই চলে যায় এবং গাছের গোড়ায় কোনো ছত্রাক লাগার সম্ভাবনা একেবারেই থাকে না। কারণ হলুদের গুঁড়া ব্যবহারের ফলে গাছের গোড়ায় কিন্তু ছত্রাক সহজে লাগে না। এজন্য আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি এবং এটা ভালো করে মিশিয়ে নিবেন। ভালো করে পানিটার সাথে এই হলুদের গুঁড়া এবং এই ৫ লিটার পানির সাথে আরও ১০ লিটার যে পানিটা অ্যাড করবেন, এটা ভালো করে মিশিয়ে নিবেন। একটু ভালো করে মিশানোর ফলে দেখবেন না দুর্গন্ধটা বার হবে, এটা কিন্তু চলে যাবে এবং গাছের গোড়া যখন ব্যবহার করবেন এই যে আমি কিন্তু গাছের গোড়া শুকনা যখন রয়েছে তখন ব্যবহার করছি। গাছের গোড়া যখন শুকনো থাকবে এটা অবশ্যই খেয়াল রাখবেন। গাছের গোড়া শুকনো অবস্থায় এটা ব্যবহার করতে হবে। গাছের গোড়া যখন ভিজা থাকবে এটা একদমই ব্যবহার করা যাবে না। আর এটা কিন্তু বর্ষার মৌসুমে ব্যবহার না করাই ভালো। এটা শুধুমাত্র সারা বছরই ব্যবহার করা যায়। শুধুমাত্র বর্ষার যে মৌসুমটা এই সময়টা ব্যবহার করবেন না। যখন বৃষ্টি হবে সেই দিন অথবা তার আগের দিন, পরের দিন এই সময়টা ব্যবহার করবেন না। যখন গাছের গোড়াটা শুকনো থাকবে তখন ব্যবহার করবেন। এই যে আমার গাছের গোড়া কিন্তু শুকনো আছে, কিন্তু টমেটো আছে। আমি যে টমেটো গাছে ব্যবহার করছি, আমার এই যে ছাদ বাগানে যে ড্রাগন গাছ আছে এখানে ব্যবহার করছি। এটা কিন্তু তরল যে বেস্ট জৈব সার বলা যায়। কারণ এটা কিন্তু এর এর মধ্যে আছে আপনার প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই ৩ টি উপাদান বেশি আছে। এছাড়া অন্যান্য উপাদানও আছে যেটা গাছের মানে গাছকে দ্রুত বৃদ্ধি করতে, গাছের ফুল ফল বৃদ্ধি করতে খুবই সাহায্য করে। আর এটা দেওয়ার কিন্তু সঠিক নিয়ম হচ্ছে পড়ন্ত বিকেল অথবা খুব সকালে এই সময় ব্যবহার করবেন এই তরল সারটা এবং এটা মাসে ২ বার করে ব্যবহার করতে পারেন। ১৫ দিন পর করে এই তরল জৈব সারটা ব্যবহার করতে পারেন। আর এই তরল জৈব সারটা যখন ব্যবহার করবেন তার ১ থেকে ২ সপ্তাহ আগে অথবা পরে আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। আর যদি আপনারা কোনো জৈব সার ব্যবহার করে থাকেন তাহলে এই তরল জৈব সারটা ব্যবহার করতে পারেন। কিন্তু রাসায়নিক সার যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা ব্যবহার না করাই ভালো। যারা জৈব উপায়ে চাষ করছেন তারা এইভাবে এই তরল জৈব সারটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে আমি ক্যারেটেও কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত মাটি আমি দিতে পারি না। কারণ গাছটা ক্যারেটে পুরোপুরি গাছটায় ভরে আছে ড্রাগন গাছটা। এজন্য আমি এখানে বেশিরভাগই তরল সারটা ব্যবহার করি। আর এই তরল সারটা ব্যবহার করার পরে আরেকটা কাজ করবেন। পুরো গাছটাকে আপনারা ধুয়ে দিবেন। ১ থেকে ২ ঘন্টা পরে পুরো গাছটাকে ধুয়ে দিলে খুবই ভালো হয়। কারণ অনেকে ঘন আকারে ব্যবহার করে থাকেন। এজন্য একটা গাছের গোড়ায় পুরো একটা আস্তরণ পড়ে থাকে। পুরো একটা আস্তরণ পড়ে। এজন্য আপনারা যদি ১ থেকে ২ ঘন্টা পরে গাছটাকে একটু ভিজিয়ে দেন অথবা গাছের গোড়ায় একটু পানি দিয়ে দেন, তাহলে এই যে আস্তরণটা এটা কিন্তু মাটির সাথে মিশে যায় বা এটা ধুয়ে যায়। এজন্য আমরা পানি দিয়ে দিতে বলি অনেকেরই। এটা করলে গাছে আরও ভালো হয়। একেবারে ছত্রাক লাগার সম্ভাবনা থাকে না। আর অবশ্যই খেয়াল রাখবেন বারবার এটা আমি বলেছি যে গাছের গোড়া শুকনো অবস্থায় এটা ব্যবহার করবেন। ভিজা অবস্থায় কিন্তু এটা খুবই রিস্ক, মানে এটা কিন্তু ছত্রাক লেগে যেতে পারে। গাছের গোড়া পচন ধরতে পারে। এজন্য গাছের গোড়া যখন শুকনো থাকবে তখনই ব্যবহার করবেন। আর এটা ব্যবহারের ফলে কিন্তু দেখেন গাছের আমার ড্রাগন গাছের শাখাগুলোও কিন্তু অনেক সবুজ ভাব থাকে। হলদেটে ভাব একেবারেই থাকে না। যাদের কাছে হলদেটে ভাব তারা এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো কাজ করে। আর যদি আপনার কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার এই চ্যানেলটাতে। যদি আপনাদের সরিষার খোল
এই তরল সারটা তৈরি করতে যদি কোনো কিছু জানার থাকে, আর আমার এই যে গুরুত্বপূর্ণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আর ড্রাগন চাষ ছাড়া আপনারা যে টমেটো চাষ এইগুলো যদি আপনাদের এইগুলো চাষ করতে কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সামনের ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে।